জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার। এটা একটা খবর। এটার আর কি বিশ্লেষণ করব। কথা সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার, কষ্ট লাগে। এরা তো নিজেদেরকে সর্বনাশ করছে, এদের বাপের নামও ডুবাই দিছে। গত 15 বছরে শমী কায়সাররা টাকার পিছনে ছুটছে, বিভিন্ন ইভেন্টের কাজ, নানা রকম তদবিরের কাজ। এরা সহ বেশ কিছু অভিনেতা অভিনেত্রী, ফেরদৌস বলেন, রিয়াজ বলেন, সব হলো এখন পচা ডাস্টবিনে, দুর্গন্ধ। ভাই, মানে এদের বিরুদ্ধে কি মামলা, কি জামিন, এইগুলি আমার মনে মাফ করে দেওয়া উচিত। এগুলি এমনি পচে গেছে। আদর্শিকভাবে এখন যারা রাজনীতির চর্চা করবে, বাংলাদেশে সত্যিকার অর্থে একটা ভালো সুষ্ঠু ভালো নির্বাচন দেন, দেখবেন যে সব শেষ। তখন মানুষ কম্পেয়ার করবে যে আগের 3টা নির্বাচন কি হয়েছে আর এবারের নির্বাচনটা কি হয়েছে। এই জন্য আমি সমস্ত মনোযোগ কনসেন্ট্রেট করতে বলি যে একটা ভালো নির্বাচনের দিকে, আর যাতে শমী কায়সারদের মতন মাল পয়দা না হয়। সোজা কথা, এরা বিএনপির জন্য একটা শিক্ষা, যে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, যাতে ক্ষমতায় এসে যাতে এই শমী কায়সারদের মতন নায়ক নায়িকা খেলোয়াড় মেলোয়াড় এই সমস্ত যা যা আছে এইগুলির ভাই রাজনীতিতে আনেন না। দয়া করে হাত জোড় করে বলতেছি, এখন থেকেই সতর্ক হন। কারণ আওয়ামী লীগ যে সর্বনাশটা করছে সমস্ত পেশাজীবীদের, সাংবাদিক বললেই আওয়ামী লীগ নাকি বিএনপি, আশ্চর্য ব্যাপার। সাংবাদিক আর সাংবাদিক নাই, সে হয়ে গেছে হয় আওয়ামী লীগ নাই বিএনপি। শিল্পী আর শিল্পী নেই, সে হয় আওয়ামী লীগ নাকি বিএনপি, সব ক্ষেত্রে। ফলে যারা পেশাদার শিল্পী, পেশাদার সাংবাদিক, অন্যান্য পেশার যারা আছে, সবার জন্য এটা একটা বিব্রতকর, সবার জন্য এটা একটা পেইন। দয়া করে রাজনীতিকরাই করুক, ওই একে ওকে টানার দরকার নেই, টেনে এনে দল ভারী করার দরকার নেই। আওয়ামী লীগের দরকার ছিল এই শমী কায়সারদের মতন এই ধরনের ফুলের টপ এনে সামনে দেখানোর দরকার ছিল। এই যে দেখো, আমার সাকিব আল হাসান আছে, আমার শমী কায়সার আছে, তারপরে আরো তো কিছু আছে, মানে নায়িকা। এইগুলি আওয়ামী লীগের দরকার ছিল, কারণ তাদের কোনো জনভিত্তি ছিল না। জনভিত্তি না থাকলে কি হয়, তখন এরা শোডাউনটা করে, তারা ওই যে তখন ছবিটাই হয় এদের অবলম্বন। তো কিছু ফেস দরকার ছিল, হ্যাঁ, নায়িকা গায়িকা খেলোয়াড় মুক্ত মুখ, এমন একটা ভাব যে সবাই আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের বাইরে কোনো কিছু নাই। তো এখন এটা ভালো। এখন কি মামলা হয়েছে, উত্তর পূর্ব থানায় করা হত্যা চেষ্টার অভিযোগে, এই সমস্ত আমার মনে হয় এগুলি ক্ষমা করে এদেরকে মাফ করে দেন। ভাই, এরা এমনি বয়সের ভারে নুচ্ছে, এরা বয়স শেষ হয়ে গেছে, কোনো অভিনয়ের কোনো ক্ষমতা নাই। এখন পর্দাতে তো নাই, কিন্তু রাজনীতি এই আওয়ামী লীগ প্রশ্রয় দিছিল বলে এরা এই পর্দার সামনে ঘোরাঘুরি করতো। এই এক একজনের বয়স 40-50 হয়ে গেছে। তো এরা তদ্বির ব্যবসা খুলে পড়ছিল। তো বাংলাদেশে যাতে যারা সিনিয়র হবে, যারা অবসরে যাবে, তারা শিল্প সাহিত্য চর্চা যার যার পেশায় করুক। এখন আমি যদি একসময় রিপোর্টার ছিলাম, কারণ আমি কি রিপোর্টিং করতে পারবো এখনকার পোলাপানদের জন্য মতো? না, পারবো না। এখন আমার যে কাজটা, কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করা, কিছু আমি যেভাবে দেখি সেগুলি আমি আপনাদের সাথে কথা বলি। আপনারা কখনো একমত হন, কখনো দ্বিমত পোষণ করেন। আমি কমেন্ট বক্সে দেখি যে আমারে কেউ গালাগালি করতেছে, কেউ ভালো বলতেছে, করুক, চলুক, এটাই গণতন্ত্রের চর্চা। এভাবেই আস্তে আস্তে যাবে। তো এখন যে মামলায় তাই জামিন পাইছে, তার মানে জামিন পাইলেও মামলাটা রয়েছে, এইসব মামলা টামলা বাদ দিয়ে এদেরকে আল্লাহর হস্তে এই সমস্ত মানে এদেরকে মামলা থাকা মানে কি, আবারও বারবার এই ফোকাসে আসা, মানে পত্রিকার সামনে আসা। আগামী 5-10 বছর যদি সুন্দর শাসন ব্যবস্থা করা যায়, এরা একদম পদ্মার অন্তরালে চলে যাবে। এরা নাই, এগুলিকে আর টানা হেঁচড়া না করে এদেরকে আল্লাহর হস্তে মানে ক্ষমা করে দেন, ক্ষমা করে দিয়ে বিদায় দেন। আর একটা মানে মুসলেখা নিতে পারেন যে বাইরে আর জীবনে রাজনীতি করব না। এইটা তো জোর করে করা যায় না, এটা নিজেদের থেকেই অবসর নেওয়া উচিত। অনেক হয়েছে রাজনীতির নামে যে কাণ্ড কারখানা করছে এরা, যথেষ্ট হয়েছে। একেবারে শিল্পী সাহিত্যিক, হ্যাঁ, দেখেন না সেই মমতাজের, এত সুন্দর একজন সবার জনপ্রিয় গ্রাম বাংলার লোক, তাদেরকে কোকিল কণ্ঠী বলতো মমতাজ। তার এমপি টেমপি বানায় টানায়, পরে নিজেও এমপি মানে
নিজের দলের লোকের কাছে হেরে টেরে এখন শেষ, এখন উধাও, কোথাও নাই। আগে প্রতি ঈদ বা বড় বড় অনুষ্ঠান হলেই মমতাজ আসতো, হ্যাঁ, তারপরে তার তো কিছু পপুলার গান ছিল। এখন এই সমস্ত গানও মানুষ আর পছন্দ করে না, ঘৃণা করে, কারণ ব্যক্তির প্রতি ঘৃণা আসলে ওই গানের প্রতি তার শিল্পর উপরে মানুষের কোনো শ্রদ্ধা ভক্তি নেই। এখন আর কেউ ওই মমতাজ কোথায়, কোকিল কোটে, মানুষ খোঁজ করে না। তো এই শমী কায়সার বলেন, অমুক কায়সার তমুক কায়সার, এগুলি পচে গেছে। এই ফেরদৌস বলেন, তারপর কি সোহানা সাবা, তারপর রিয়াজ, এগুলির আর কোনো খোঁজ আছে, কোনো চাহিদা আছে? সাকিব আল হাসানের মতন খেলোয়াড় পচে গেছে। এখন আর বাংলাদেশের ক্রিকেট সাকিব আল হাসানকে নিয়ে চিন্তা করে না। দর্শক, অনেক কথা বলে ফেললাম, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।